আশরাফুলকে হি ওয়াজ মিসিং। তো এরপরে ওই মিসিং থাকার পরে যখন থানায় জিডি হয় তখন আমরা কাজ শুরু করি। পরবর্তীতে 3 মাস প্রায় কাজ করার পরে গতকাল রাতে দিল্লি থেকে গ্রেফতার করা হয় এবং একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তো অভিযুক্তকে যখন আমরা নিয়ে আসি আজকে সকালবেলায় আমার অফিসে যখন আমরা জিজ্ঞাসাবাদ করছিলাম তখন আমি স্বীকার করেছি নিজেই এটা অভিযোগ করছে, লাশ মাটি চাপা দিয়েছে। দেন এবং বাইকটা ইজি বাইকটা বিক্রি করে সে ঠাকুরগায়। দেন উই ওয়েন্ট টু লালমনিরহাট, এবং লালমনিরহাটে যে আমরা ওই যে জায়গায় চিহ্নিত করেছিল ওই জায়গায় করে মাটি খুঁড়ে আমরা ব্যক্তিগত মরদেহ উদ্ধার করেছি। যে ইজি বাইকটা ইয়েতে বিক্রি হয়েছে ঠাকুরগাঁয়ে, আমাদের ঠাকুরগাঁয়ে চলে গিয়েছে ইয়ে উদ্ধার করেছি। এবং সবশেষে আসামি ভিকটিমের মরদেহ সকল যে আলামত হিসেবে যেটা আছে যে ইজি বাইক সব কিছু নিয়ে থানার কার্যক্রম শেষ করে আমি কেবল আসছি। এটা আমরা যখনই যে আমাদের কোনো ডিলে করি না, আমরা কোনো জায়গায় কোনো বিরতি নেই, আমরা একসাথে 3-4 জায়গায় কাজ শুরু করি। একসাথে আমরা ঢাকা থেকে অন্যান্য সকল জেলাতে আমরা রাতের অন্ধকারে যে মানুষের হাতে পৌঁছে, আমার পেট্রোল টিম যে যারা রাতে ডিউটি করে আমরা মানুষের হাতে পৌঁছে দিচ্ছি। আমরা আমাদের একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আসলে আমাদের কথা আমাদেরকেই বলতে হয় যে র‍্যাব 13 কার্যক্রম গত এই বছরটিতে আমরা কিন্তু অনেক ভালো অনেক অপারেশন করেছি, অনেক ভালো অভিযান করেছি, আমরা জঙ্গি করেছি, আমরা মাদকের বড় বড় চালান ধরেছি, আমরা অনেকগুলো হত্যাকাণ্ডের সফল সমাপ্তি করেছি, টুলরেস হত্যাকাণ্ড থেকে শুরু করে অনেক আসামি আমরা ধরেছি। এবং এটা জনগণের একটা আস্থার জায়গা। তো এই আস্থার জায়গাটা তৈরি করতে আমাদের সবচেয়ে বড় সহযোগী কিন্তু আপনাদের। এই র্যাপিড অ্যাকশন ব্রিগেড র‍্যাব 13 এই কমপ্লেক্স একটা দৃষ্টিনন্দন কমপ্লেক্স হবে, যেখানে আপনারা সবাই আসলে আপনাদের ভালো লাগবে। তো এটা যে মানুষের জন্য করি, এটা করা খুব ডিফিকাল্ট। খুব অনেক বড় কিছু স্বনিচ্ছা থাকতে হবে, মানে সামর্থ্যের চাইতে কিন্তু ইচ্ছে তো অবশ্যই ছিল। এটা আপনারা যদি এটাকে সতর্ক জাতি না আমাদের কাছে আসতে পারে যে কোনো সময়, রাত দিন 24 ঘন্টা আমাদের ওয়েবসাইট খোলা আছে, রিপোর্ট টু ল্যাব একটি অ্যাপস আছে। হ্যাঁ, আমাদের এই জায়গাটা একটু অন্য জায়গায় কোনো সমস্যা নেই। কোন সময় আমরা কি করবো, এত আয়োজন করে র‍্যাব কোনো কিছু করা, ঠিক আছে, আয়োজন করে আমাদের